সবল ভাই একটা জিনিস জানার বিষয় আছে বুঝছেন, বলেন। যেহেতু মানে এটাকে অন্যভাবে নিয়েন না, আমার বাড়ি কিন্তু চরে। হুম। সেটা হচ্ছে চরে কিন্তু একটু ওই জমি জায়গা সীমানা দেখাদেখি হয়, হ্যাঁ। তো আপনার জমি যদি কেউ নেয়, আমাদের ভিডিও দেখে যদি কেউ নেয়, আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা নিজেরা থাইকা। এটা ধাক্কাধাক্কি যখন হয় ভাই, নতুন চর জায়গা তখন হয়, এখন ধাক্কাধাক্কি এটা শেষ। পুরানো হয়ে গেছে। পুরানো হয়ে গেছে। তারপরে যদি কেউ যদি এই জমিটা আমাদের ভিডিও দেখে নেয়, তাহলে আপনি ভাই সাথে থাইকা হ্যাঁ, আমি সাথে থেকে এটা দখল একদম দিয়ে মাপ দেব। দিয়া একদম পতাকা গেড়ে দিবেন যে হ্যাঁ। একটু এরকম হবে। দর্শক, কথা বলছি পালের চর জাজিরা শরীয়তপুর থেকে। পরিচয় করে দিব আমাদের ভাইকে। ভাইকে ব্যক্তিগতভাবে আমি চিনি। ভাইকে বলবো যে ভাই একটু যদি আপনার পরিচয়টা দেন দর্শককে। অবশ্যই দিব, অবশ্যই। আপনার তো স্বপন ভাই, ইয়েস। বাড়ি পালের চাজিরা থানা, শরীয়তপুর জেলা। আচ্ছা। তো আমরা যে জমিটাতে দাঁড়িয়ে আছি, এটা হুম। আপনাদের ফ্যামিলির হ্যাঁ, জমি। জমি। কয় বিঘা আছে এখানে? এখানে 36 বিঘা আছে। 36 বিঘা। একটু যদি সীমানাটা বলেন। এই যে পানি দেখেন, এখান থেকে 50 নল সামনে থেকে হলো সীমানা, তার ঝাড়ি থেকে আছে 20-25 নল ভিতরে? হ্যাঁ, ভিতরে 200 নল লম্বা, 22 নল পাশ। তাহলে আপনাদের হচ্ছে এটা টোটাল হচ্ছে 36 36 বিঘা। বিঘা এখন এটা রেকর্ড কি আছে? আছে রেকর্ড। গ্যাসের রেকর্ড। আমি রেকর্ডটা খুব কম বুঝি, আবার অনেক দর্শক আছে খুব ভালো বোঝে। যদি একটু বুঝায় বলেন, নাকি আমার জন্যই বলেন। এটা হলো ভাই আছে রেকর্ডের উপরে সরকারের খাজনা নেয়, এমনকি দলিল হয়, বেচা কিনা চলতেছে। আমরা এই জমিটা ক্রয় করছি, কিনছি। এটা আপনাদের কিনা হ্যাঁ, সম্পত্তি? কিনা সম্পত্তি। এই 1 বছর আগে কিনছি এই জমিটা। মাত্র 1 বছর আগে? 1 বছর আগে। তা তো খুব বেশি দিন না, কারণ এই না, জমিতে আমি আর নিজেই আসছিলাম আরো 4-5 মাস আগে। 1 বছর আগে জমিটা কিনছি। আচ্ছা। এখানে হলো আপনার বিআরএস হয় নাই, সরকারে এটা অনুমোদন দিছে, সরকারি পিলার দিছে। এটা হলো বর্দিয়া মুজা, এটা বিআরএস হবে আগামীতে, যার কারণে আছে রেকর্ডের উপরে দলিল এবং চেক কাটা দুটোটাই চলতেছে। আচ্ছা, কিন্তু অনেকে তো আমাকে বলে যে এসে রেকর্ড, মানে আমি বুঝি না, জন্য জিজ্ঞেস হ্যাঁ, করতেছি হ্যাঁ। যেটা নাকি খাস। না, খাস না। খাস হলো চল্লহজন মুজা, সেটা সরকারের খাজনাও নেয় না, দলিলও। আচ্ছা, তাহলে আপনাদের এটা দলিল হয়, অতএব এটা বিক্রি হইতেছে। বিক্রি হয় এবং এটা খাস না। আর খাস আপনারা না। নিজেরা তো কিনছেন। হ্যাঁ, নিজেরা এই কিনছি। জমিটা আগে কাদের ছিল? এটা আগে ছিল, পূর্বে ছিল আমার ফুবা হয়, তার নাম মুনতামাদ ভোগ, তার ছেলেরা বিক্রি করছে। ওনাদের বাড়ি কি লোহজং? আমরা ঢাকায় থাকি, আগে আমাদের পালাসরি নয় ছিল, এখন ঢাকায় থাকেন? এখন ঢাকায় থাকি। ওনারা বিক্রি করে গেছেন। ওনারা বিক্রি করে এখন গেছে। আমার বলেন, আমি যখন শুকনো মৌসুমে আসছিলাম এখানে, এই যে আমাদের এই সামনের জমিটাতে আমি দেখছি প্রচুর পরিমাণ কাঁচামরিচ হয়। কাঁচামরিচ হয়, এমনকি একটু শুকায়া যায়। তার প্রতিটা ক্ষেতে আপনার ডিপ গাড়া আছে। ওই যে দেখেন, ওই যে কল আছে, আচ্ছা। মেশিন লয়ে আছে। আবার অন্য সিজনে যখন মরিচ বুনবো, তখন আবার মনে করেন মেশিন লাগাইবো। পানি শুকিয়ে গেলে, এই যে বালু শুকিয়ে মাটি শুকিয়ে গেলে আবার ওই যে মেশিন দিয়ে পানি দিব প্রতি ক্ষেতে। আচ্ছা, এবার একটু বলেন, এই যে জাতি সহ যে এই জমিগুলো যে 36 বিঘা, তো 36 বিঘার মধ্যে এখন পর্যন্ত এখানে প্রায় মনে হয় বিঘা 10 কাছে পানি উঠে নাই? না, আরো বেশি আছে। আরো বেশি আছে না? হ্যাঁ, মানে 36 বিঘার মধ্যে মনে করেন 10-12 বিঘা পানি আছে, আর বাকিগুলোতে এখন সব পানি উঠে শুকনা। নাই। যদি পানি এখানে উঠে, ইনকেস একটু বর্ষা বেশি হলে, তখন কতটুকু পর্যন্ত উঠতে পারে, বা গতবার কেমন ছিল? আপনার 8 ইঞ্চি সর্বোচ্চ। গতবার এইরকম একবার পানি আসছে আর নামছে। আচ্ছা, তো এই জমিতে আসার আজকে আমার একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে আমি দর্শককে বলছি যে আমরা তো ভিডিওতে সবসময় মনির ভাইকে দেখাই। বিষয় হচ্ছে আপনারা যারা জমিদার বলি আর জমির মালিক বলি, ওনারা কিন্তু এই পারে খুব কম আসেন, খুব প্রয়োজন হলে আসেন না। তো মনির ভাই যেহেতু এদিকে থাকে সারাদিন, এই নিয়ে থাকে, এই জন্য মনির ভাই বেশি আসে। কিন্তু আমার একটা ইচ্ছা ছিল যে আস্তে আস্তে পালের চরে যারা জমিদার আছেন, যাদের জমির মালিক, তাদেরকে আস্তে আস্তে নিয়ে আসবে। এই জন্য আপনাকে অনুরোধ করে নিয়ে আসছি আজকে। তো সেজন্য আপনাকে ধন্যবাদ যে আপনি আমার অনুরোধে সাড়া দিচ্ছেন। আর আমি একটা কথা সবাইকে বলি, যদি পালের চরের মানুষ যদি সবাই আন্তরিক হয়, ভালোবাসাটা দেয়, আমরা যারা দূরের থেকে আসি, তাহলে এই জায়গাটা অনেক বেশি উন্নত হবে। সেকেন্ড হচ্ছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর তো একটা নির্দেশনা আছে যে আমরা যদি কোনো জায়গা ফাঁকা না রাখি। তো সেই উদ্দেশ্য নিয়ে আমাদের এই কাজকর্ম করা। আর এটা তো পালের চরেতে আমরা তো ট্রলার নিয়ে আসলাম। এই যে নদীর যে একটু উত্তালতা আজকে দেখলাম, আপনার কাছে এটা বিষয় না? আমি যদি দূর থেকে আসছি একটু ভয় করে, কিন্তু তাও আজকে একটু বাতাস আছে দেখে। ওই নদী তো গভীর নদী না। না, আমাদের মেন নদী তো ওই পাশে। হ্যাঁ, মেন পদ্মা হলো উত্তর সাইডে। এটা হলো আপনার শুকনার দিনে সর্বোচ্চ পানি থাকে হলো 4 ফিট থেকে 5 ফিট এই সাইডে। আমরা যেদিক দিয়ে আসলাম নৌকা দিয়া, তারপর আবার দেখলাম যে অনেকে, যে আমরা কিন্তু মাপ দিচ্ছিলাম রাস্তায়, যে অনেকে মনে করতেছে অনেক পানি, আজকে ভুল করে আমরা একটা বড় ট্রলার নিয়ে আসছি, মানে অন্য ট্রলার পাইনি দেখা। পানি কিন্তু আমরা বিভিন্ন জায়গায় মাপ দিলাম, মাপ দিয়ে কিন্তু আমরা কিন্তু খুব বেশি পাই নাই। 2 ফিট 2 ফিট 3 ফিট এরকম পাইছি। 2.5 ফিট এরকম এখন কেউ যদি কোনো কিছু করতে চায়, একটু তো খরচ করতে হবে অবশ্যই, নাহলে তো হবে না। বিজনেস করতে গেলে একটু খরচ করতে হবে। সেকেন্ড কথা, তো আপনার এখানে আমি শুকনা গেলে যখন আসছিলাম, এখানে কিন্তু একটা কোল আছে।
আজকের এই ভিডিও করার উদ্দেশ্য দুইটা। প্রথম হচ্ছে যে আমি আপনাদেরকে চরে আনতে চাই। সেকেন্ড উদ্দেশ্য, যেহেতু এই জমিটা 36 বিঘা এবং সাথে কোল আছে, হ্যাঁ, মানে যারা মাছ চাষ করতে চায় তাদের তাদের জন্য এই better, জায়গাটা কেমন। তাদের জন্য বেটার এই জায়গাটা। এখন ধরেন যে পানি যে এখন আসছে, আমরা যদি দুই সাইডে বাদ দিয়ে রাখি পানির নামার সময়, তাহলে মনে করেন অটোমেটিকলি পানি থাকবো। কিছু পানি রয়ে গেল। হুম। আর যখন পানি শুকিয়ে যাবে তখন যদি আমরা যদি একটু খনন করে নেই, হ্যাঁ, খনন করে নিলে এখানে মাছ চাষ করা সম্ভব। সম্ভব না? হুম। এখন যদি কেউ এরকম করে ধরেন আপনি 36 বিঘা কোন একজন নিবেন, ওনারা যেভাবে অবকাঠামো করতে চায় সেইভাবে আপনারা সহযোগিতা করবেন কিনা? অবশ্যই করব। আর যদি চুক্তিপত্র করে সেটা মানে লিজ আকারে বিক্রি তো আর করবেন না, না না, বিক্রি হবে না। কারণ আপনারা নতুন কিনছেন না, মাত্র। লিসে এটা নেওয়া যাবে, লিসে দেব। এখন আমরা তো লিজ নিয়ে যেটা কথা বলছি ভাই, যে আমরা একটা জমি 20 বছরের জন্য লিজ নিব ধরেন। তো প্রথম থাকবে 10 বছর, এর পরে 10 বছর আমরা আবার রেনু করবো হ্যাঁ, renew পাসপোর্টের করবো। মতো। হ্যাঁ হ্যাঁ। তো করলে এই 10 বছরের জন্য একটা টাকা আপনাদের সাথে একটা আলাপ হবে। এটা এক একজনের উপর এক একটা হবে। Depend কারণ করে। হচ্ছে যে আপনার সাথে আমার সম্পর্ক যেরকম, আপনি যদি আমাকে 2 টাকা কম দেন, আরেকজনের কাছে আপনি 10 টাকা বেশি নিতেই পারেন। এটা অবশ্যই। বিজনেসের মতো, এটা কোনো বিষয় না। হুম। কিন্তু মানুষ যেটা চায় টাকার বিষয় না, বিষয় হচ্ছে মানুষ চায় নিরাপত্তা, নিরাপদ জায়গা, ভালোবাসা, আর কিছু চায় না মানুষ। তাইলে এখানে আসবে মানুষ। এখানে নিরাপত্তা আছে। পালাস্তর ইউনিয়নে এমন কোনো রেকর্ড নাই যে ওখানে ডাকাতি হয়েছে, ওখানে মানুষ মেরে ফেলেছে, এরকম কোনো রেকর্ড নাই। আচ্ছা, তাহলে যদি কেউ যদি পুকুর সহ কিছু করতে চায়, সেটা গাছ লাগাইতে পারে, সে বাগান বাড়ি করতে পারে, খামার করতে পারে, সেটা আপনাদের সাথে থাইকা আপনাদের সাথে। আর Media একটা করে বিষয় ভাই, করবো। যেহেতু আপনি জমিটা কিনছেন, আমি কাগজপত্র খুব কম বুঝি, আপনাদের সাথে চলতে চলতে চা খেতে খেতে যতটুকু বুঝি, হুম। এই জমিটা যখন লিজ দিবেন তখন সে কিন্তু, আমরা তো কাগজপত্র নিয়ে একটা কাজ করতেছি, দেখলাম যে এটা তো রেকর্ডের যে পর্চা থাকে সেটা হ্যাঁ, লাগবে, পর্চা আছে। তারপর আগের পর্চা থাকলে সেটা নিবে, হ্যাঁ। তারপর আপনাদের ওয়ারিশ কারা আছে বা হুম। কে লিখে দিচ্ছে, তার আশেপাশে যারা ওয়ারিশ আছে তারা সবাই সিগনেচার করবে, এরকম তো হ্যাঁ, করবে। অবশ্যই। আচ্ছা, এটা করলে কোনো সমস্যা নাই। এবার একটু বলেন শোভন ভাই, সেটা হচ্ছে যে আমার সাথে তো অনেকের কথা হয়, কিন্তু এই জমিটার বিষয়ে আপনার সাথে মানুষ সরাসরি যোগাযোগ করবে, আপনার ফোন নাম্বার একটু বলে দিন। 017416709660। আচ্ছা, এটা হবে কি যে আমরা যদি দায়িত্বগুলো সবাই ভাগ করে নেই, আপনার কাছে আসবে, আপনার সাথে কথা বলে তারা নিবে, আরেকজন আমি এইভাবে সবাইকে আস্তে আস্তে ইনভলভ করবো। আর আপনি জানেন যে আমরা 2টা জায়গার জন্য চেষ্টা করছি, যদি কোনোভাবে আমরা নিতে পারি, যদি আমাদের সহযোগিতা করেন, নিয়ে নিব। অবশ্যই করব। আর আমরা চাই আমাদের এলাকা উন্নত হোক। উন্নত হবে। এবার দেখেন, এই যে আপনাদের পদ্মার চরে আমরা ট্রলার নিয়ে আসছিলাম, ডান পাশে পদ্মা ক্লাব, হ্যাঁ। তাহলে এটা একটা ভিআইপি জোনদের, মানে ভিআইপিরা এখানে বসবে, চা খাবে, এরকম একটা ক্লাব আছে হ্যাঁ, এখানে। ক্লাব আছে। আপনার বেরিবাদ হচ্ছে, বেরিবাদ এখানে হচ্ছে। হাজার হাজার মানুষ আসবে। আমি হুম। পদ্মা সেতু নিয়ে একটু বদনাম করি। পদ্মা সেতু আমাদের যে যেখানে অবস্থিত, জাজিরার যে প্রান্তে যতটুকু জায়গা অবস্থিত, ওই জায়গা তো অনেক রেস্ট্রিকশন আছে, কারণ এটা অনেক বড় একটা স্থাপনা, আমাদের হ্যাঁ। দেশের সবচেয়ে বড় প্রকল্প। হুম। সেখানে আমরা চাইলেই কিন্তু এক একজন একেবারে চলতে পারি না, চলা ঠিকও না, না। কারণ এটা তো আমাদের অনেক বড় একটা সম্পদ। হুম। তো সেজন্য আমরা যদি এই পালের চর, যেহেতু পদ্মা ব্রিজের কাছে, এদিকে যদি কিছু মানুষ ঘুরতে আসবে, এটা স্বাধীন মতো চলবে, এখানে রিসুট হবে। হ্যাঁ, রিসোর্ট হবে না? রিসুট হবে। হইলে কি হবে, এখানে মানে একটা বড় একটা পর্যটনের সম্ভাবনা আছে। আছে। খালি এখানে আমার আপনার 2টা কোম্পানি ঢুকছে আমাদের দেশে। হুম। জমি কিনছে আপনার 1000 বিঘার উপরে। তারা সিদ্ধান্ত নিছে এখানে পর্যটন কেন্দ্র করব। আবার গরুর ফার্মও দেব। আচ্ছা, দুটোটাই পরিকল্পনা নিছে। এখন আগামী বছর এটা হবে বাস্তবায়ন। এখন আমাদের সাথে তো এরকম পরিকল্পনা অনেকের কথা হয়। সর্বশেষ আপনাদের ভালোবাসায়, আন্তরিকতায় আমরা নিজেরা এগিয়ে যাব, দেশ অনেক এগিয়ে যাবে। অবশ্যই। ভালো থাকবেন শোভন ভাই। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।